গল্পের শুরু আজ থেকে ৮০ বছর আগে, যখন এক মৌলভী সাহেব ভুলবশত একটি সাপ মেরে ফেলেন। কিন্তু সেই সাপটি সাধারণ কোনো জীব ছিল না, সেটি ছিল এক জিনের সন্তান। ক্ষুব্ধ জিন তখন অভিশাপ দেয়, মৌলভী সাহেবের বংশের পরবর্তী সমস্ত সন্তানদের সে একে একে শেষ করবে। কালের নিয়মে সবাই সেই অভিশাপের কথা ভুলে গেলেও ৪ বছর পর মাওলানার বড় মেয়ের রহস্যময় মৃত্যু ঘটে সেই জঙ্গলে। এরপর একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান পরিবারের আরও ২ সদস্য। আর বর্তমানে রাজা নামের এই বংশের শেষ প্রদীপ ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে রাজার বন্ধু সাকিবকে গ্রেফতার করে, কারণ সানা নামের একটি মেয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে আগে থেকেই তীব্র ঝগড়া চলছিল এবং ঘটনার সময় ছাদে তারা দুজনেই একা ছিল। কিন্তু সাকিব আদালতে দাঁড়িয়ে এমন এক দাবি করে যা শুনে বিচারক থেকে শুরু করে সবাই তাজ্জব বনে যান। সাকিবের দাবি, সে রাজাকে ধাক্কা দেয়নি, রাজাকে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে সাদা পোশাক ও লম্বা নখওয়ালা ৭ ফুট উঁচু এক ভয়ঙ্কর জিন। আর খুন করার পরেই সেই জিনটি চোখের সামনে ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে যায়। রাজার দিদিমা জারিনা বেগমও আদালতে এসে সাক্ষ্য দেন যে জিনের অভিশাপই তাদের পরিবারকে ধ্বংস করছে। কিন্তু আদালতও আর ভূত প্রেত বা জিনের গল্পে বিশ্বাস করে না। এই অসম্ভব ও অদ্ভুত কেসটির দায়িত্ব নেন সবার প্রিয় ও তীক্ষ্ণ বুদ্ধির আইনজীবী কে.ডি. পাঠক। তিনি অন্ধবিশ্বাসে গা না ভাসিয়ে নামেন আসল সত্যের খোঁজে। কে.ডি. পাঠক ফরেন্সিক রিপোর্ট ঘেঁটে দেখেন, রাজা ছাদের দেয়াল থেকে প্রায় ১৩ ফুট দূরে গিয়ে পড়েছিল, যার মানে তাকে প্রচন্ড জোরে ধাক্কা দেওয়া হয়েছিল। এরপর তিনি সেই রহস্যময় জঙ্গল এবং বাড়ির ছাদে গিয়ে তদন্ত করেন। সেখানে তিনি দেখতে পান জিনের ভীতি ছড়ানোর জন্য ছদ্মবেশের পাশাপাশি আসলে বিশেষ এক ধরনের ধোঁয়ার বোমা ব্যবহার করা হয়েছিল। অবশেষে আদালতের চূড়ান্ত মুহূর্তে কে.ডি. পাঠক প্রমাণ করে দেন যে কোনো অদৃশ্য জিন নয়, বরং এই সমস্ত নাটকের পেছনে ছিল রক্ত মাংসের এক মানুষ। সেই মাওলানার রেখে যাওয়া কোটি টাকার সম্পত্তি এবং বাংলো বাড়িটি সস্তায় হাতিয়ে নেওয়ার জন্য জিনের এই মিথ্যা গল্প ফাঁদা হয়েছিল। নিখুঁত বৈজ্ঞানিক যুক্তি ও প্রমাণের মাধ্যমে কে.ডি. পাঠক কুসংস্কারের বেড়াজাল ভেঙে আসল অপরাধীকে বন্দী করেন এবং বাঁচিয়ে নেন এক নির্দোষ তরুণের প্রাণ। মানুষের লোভ যে কোনো কাল্পনিক জিনের চেয়েও কত বেশি ভয়ঙ্কর হতে পারে, এই পর্বটি তারই এক অনন্য উদাহরণ।